আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর ইদানিং আমি কেমন জানি ব্লগে রেগুলার হতে পারছি না। এর জন্য খুবই সরি, যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে আমি খুবই সরি জানাচ্ছি যে আমি রেগুলার বেসিসে ব্লগ দিতে পারছি না। তো আমি আপনাদের সবাইকে অনেক মিস করেছি। আর আমার আজকের যেই ব্লগটা, এটা হচ্ছে রমজান উপলক্ষে একটা ব্লগ, যে রমজান মাসে আমি কি কি কাজ গুছিয়ে নেই বা এগিয়ে রাখি যাতে আমার রমজান মাসে ইবাদত বন্দেগী আমরা বেশি করে করতে পারি, এই জন্য। তো আমি যেসব কাজগুলো গুছিয়ে নেই সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। আশা করি ব্লগটার শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। রমজান মাসটা অনেক রহমত এবং বরকতের মাস। তো এই মাসটা আমরা সবাই কম বেশি চেষ্টা করি যে কিছু কাজ এগিয়ে রাখার, যাতে এই মাসে আমরা ইবাদত বন্দেগীটা খুব ভালোভাবে করতে পারি। তো আমিও চেষ্টা করেছি কিছু কাজ এগিয়ে রাখার। তো এখানে আমি পাউরুটি রোদে দিয়ে দিচ্ছি, আর বেসনটাও রোদে দিয়ে দিচ্ছি। আর পাউরুটিটা আমি দিচ্ছি ক্রিস্পি হওয়ার জন্য, কারণ এটাকে আমি ব্রেড ক্রাম্বস করব। তো এখন বিকেলবেলা আবারও ছাদে চলে এসেছি। ব্রেডসগুলো অনেক ক্রিস্পি হয়ে গিয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই যে একদম ক্রিস্পি হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে ব্লেন্ডার জারে গুঁড়া করে নিব। আমি এটা একবারে করছি না, 2-3 বার মিলে করব। এতে করে খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই এটা গুঁড়া হয়ে যাবে। ব্রেড ক্রাম্বসগুলো খুব ভালোভাবে গুঁড়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে খেসারির ডাল 2 কাপ এবং ছোলা বুট 2 কাপ ভিজিয়ে নিব। আর এই ডালটা আমি বেটে নিব। এতে করে রমজান মাসে আমাদের পেঁয়াজু করতে কোনো প্রবলেম হবে না, আর প্রতিদিন এটাকে বেটে নেওয়ার ঝামেলাও থাকবে না। আর ছোলা বুটটাকেও আমি খুব ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পর
এটাকে সেদ্ধ করে নিব। এতে করে খুব চটজলদি রান্নাগুলো হয়ে যাবে। এখানে কিছু শুকনো মরিচ নিয়েছি, মরিচগুলো এখন আমি ভেজে নিব। আর এটাকে আমি অনেকটা সময় নিয়ে ভাজবো, আর একদম লো হিটে এটাকে ভেজে নিব। শুকনো মরিচ ভেজে নেওয়ার কারণ যে আমার বিশেষ করে রমজান মাসে শুকনো খাবার খেতে ভালো লাগে, যেমন ভুনা টাইপের খাবার বা হচ্ছে ভর্তা, এই টাইপের খাবার আমার খুব ভালো লাগে। তো এই জন্য ভর্তা খেতে গেলে তো শুকনো মরিচ ভাজা লাগেই, এই জন্য এটাকে আগে থেকে করে নিয়েছি। খুব চটজলদি করা যাবে সব কিছু। আর এখান থেকে কিছুটা শুকনো মরিচ আমি চিলি ফ্লেক্স করে নিব, এতে করে আলুর চপে ব্যবহার করতে পারবো খুব সহজেই। তো যেগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি একটা জারে উঠিয়ে নিচ্ছি। এই যে বোথ সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আর এই মরিচটা প্রায় 1 মাসের মতো এরকম মোচমোচাই থাকে, বাট আমি এটাকে 1 মাস রাখবো না, খুব অল্প পরিমাণে ভেজেছি। এটাকে প্রায় আমি 15 দিনের মতো খেতে পারবো। আর যেগুলো একদম হালকা ভাজা হয়েছে ওগুলো আমি বেছে নিয়েছি, এগুলোকে এখন আমি চিলি ফ্লেক্স করব। তো এখন এটাকে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি একদম হালকা করে ব্লেন্ড করে নিব, বেশি প্রেশার দিব না। এতে করে চিলি ফ্লেক্সটা একবার মিহিও হবে না, একবারে বেশি গোটা গোটাও থাকবে না, খুব সুন্দর একটা টেক্সচার আসবে। এসব কাজগুলো আমরা আগে থেকে করে নিলে রমজান মাসে অনেকটা সময় রিল্যাক্স থাকা যায় এবং ইবাদত বন্দেগীটা খুব ভালোভাবে করা যায়। তো এই জন্য আমি এসব কাজগুলো এগিয়ে নিচ্ছি, আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো এই যে আমার চিলি ফ্লেক্সগুলো হয়ে গিয়েছে, আর একদম গুঁড়াও হয়ে যায় নাই, আবার বেশি দানা দানাও নাই, খুব পারফেক্টভাবে হয়েছে। এই যে খুব সহজেই এটা এখন আলুর চপে বা বিভিন্ন খাবারে আমরা দিতে পারবো। আর এই ধরনের ছোট ছোট কাজ এগিয়ে রাখলে রান্না করতেও খুব সহজ হয়। এখন আমি এখানে জিরা ভেজে নেব, বেশ কিছুটা জিরা দিয়ে দিয়েছি। বিভিন্ন রান্নাতে জিরা, ভাজা জিরা দিলে খেতে খুবই ভালো হয়, ফ্লেভারটা খুবই ভালো আসে, বিশেষ করে গরুর মাংস, মুরগির মাংস এগুলোতে, বা বড় মাছের ঝোলেও খেতে ভালো লাগে। আর বিশেষ করে জিরাটা সবসময় ভাজতে ভালো লাগে না, আলসামি লাগে, এই জন্য দেওয়া হয় না। আর এইভাবে যদি আমরা জিরাটা ভেজে রাখি এতে করে খুব সহজে আমরা বিভিন্ন রান্নাতে ভাজা জিরাটা দিতে পারবো। তো আমার জিরা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিব। খেসারি ডালটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে আর একদম ডবল হয়ে গিয়েছে, এটাকে খুব ভালোভাবে এখন পেস্ট করে নিব। খুব ভালোভাবে বলতে একদম মিহি পেস্ট করব না,
মানে আদা ভাঙা টাইপের করব, এতে করে পেঁয়াজও খেতে ভালো লাগে। আর অল্প একটু পানি দিয়ে দিলাম ব্লেন্ড হওয়ার সুবিধার্থে। আর যদি পাতলাও হয়ে যায় তাহলে কোনো প্রবলেম হবে না, এখানে একটু চালের গুঁড়া মিক্সড করে নিলেই পেঁয়াজগুলো ক্রিস্পিও হবে এবং বাইন্ডিংটাও সুন্দর হবে। এই জন্য আমি একটু পাতলাই করেছি। ডালগুলো পেস্ট করা হয়ে গিয়েছে। এখন একটা এয়ারটাইট বক্সে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, এতে করে বেশ কিছুদিন এটা ভালো থাকবে। আর খুব সহজেই একটু করে বাইর করে পেঁয়াজু করা যাবে। এখন আমি যেটা করব, চিনি শিরা করে নিব। আর এখানে আমি 1 মগ চিনি নিয়েছি, প্রায় 1 কেজির মতো। তো চিনিটাকে আমি এখন ঢেলে দিচ্ছি। আর এই মগেরই অর্ধেক পানি আমি নিয়েছি, মানে হাফ মগ পানি আর 1 মগ চিনি। এটাকে এখন আমি জাল দিব আর চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এটা করে নিচ্ছি কারণ আমরা তো রোজার মাসে সবাই কম বেশি শরবতটা পছন্দ করি। তো শরবত করতে গেলে চিনিটা গলতে একটু টাইম লাগে, এই জন্য আমি চিনিটাকে আগে থেকেই গলিয়ে নিচ্ছি, এতে করে শরবত করতেও খুবই ইজি হবে। অনেক সময় শরবত করতে গেলে চিনির দানাগুলো একদম জাগের নিচে থেকেই যায়, আমার তো বিশেষ করে এটা হয়। তো যাই হোক, এভাবে চিনি শিরাটা করে নিলে খুব সহজে আমরা শরবতে ব্যবহার করতে পারবো। আমার ছোলা বুটগুলো খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে, এখন এটাকে আমি সেদ্ধ করে নিব। আর এটাকে খুব ভালো করে আমি 3-4 বার পানিতে ধুয়ে নিয়েছি। ছোলাটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা পানি দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি চিকেন কিমা নিয়েছি, চিকেন বেসটাকে কিমা করে নিয়েছি ব্রেড ক্রাম্বস, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে পেঁয়াজ আছে। এখন সব কিছুই খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব হাত দিয়ে। তো আমার মাখা হয়ে গিয়েছে, এখন এটাকে টিকিয়ার শেপ করে আমি একটা ট্রেতে ছড়িয়ে রাখবো। আর ট্রেটাকে আমি একটু সরিষার তেল দিয়ে করে নিচ্ছি যাতে টিকিয়াগুলো না লেগে যায়। এটা টিকিয়া বা কাবাব দুইটাই বলা চলে। তো আমি একটু ফাঁকা ফাঁকা করে নিচ্ছি যেন একটার সাথে একটা না লেগে যায়। আর এটাকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। এই চিকেন টিকিয়াটা আমি 1 সপ্তাহ রেখে এটাকে খেয়ে নেব, কারণ এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি। যদি পেঁয়াজ বেরেস্তা দিতাম তাহলে এটাকে 10 থেকে 15 দিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যেত। আমি আরেকটা প্লেটে এটাকে ট্রান্সফার করে নিয়েছি, কারণ ওই ট্রেটা অনেক লম্বা ছিল, ফ্রিজে মানে হচ্ছিল না, সেট হচ্ছিল না। তো আমি এই জন্য এই প্লেটে নিয়ে নিয়েছি। আর ইতিমধ্যে আমার বুটগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটা চেক করে নিচ্ছি, এই যে একদম নরম হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা চালনিতে নিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা পানি যেগুলো আছে একদম ঝরে যাবে।
আর এটাকে একদম ড্রাই হইলে আমি একটা বক্সে ভরে রেখে দিব। তো এটা একদম পানিটা ঝরে গিয়েছে আর একদম ড্রাইও হয়ে গিয়েছে। এটাকে এখন একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। আর এটাকে বেশ কিছুদিন ধরে আমরা খেতে পারি ডিপ ফ্রিজে রেখে। আর এখানে কিছুটা চিকেন কিমা আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং সয়া সস দিয়ে ভেজে নিয়েছি বিভিন্ন স্পাইসেস দিয়ে। এখন আমি এখানে রোল বানিয়ে নিব। কিছুটা রোল আমি আগে থেকে করে নিয়েছি, আর এখন কিছুটা করে নিচ্ছি। আসলে আমি কিমার রেসিপিটা দিতে চেয়েছিলাম, বাট আমার ফোনে চার্জ ছিল না, এই জন্য আমি দিতে পারি না। আর এখানে কিছুটা আটা আমি পানি দিয়ে গুলে নিয়েছি, এটা আঠার কাজ করবে এই জন্য। আর এটাকে আমি করে ডিপ ফ্রিজেও রেখে দিব। যখন ভাজার আগ দিয়ে এটাকে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে তারপর আমি তেলে ভেজে নিব। এখন আমি এখানে ব্রেড ক্রাম্বস অ্যাড করছি না। এখানে এখন ব্রেড ক্রাম্বস অ্যাড করা যেত, বাট আমার কাছে এত সময় ছিল না আর অনেকটা রাত হয়ে গিয়েছে এসব করতে করতে, এই জন্য আজকে আমি আর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেই নাই। ভাজার আগ দিয়ে এটা ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। আর এটা ব্রেড ক্রাম্বসে না গড়িয়ে নিয়েও খাওয়া যাবে, তেলে জাস্ট ফ্রাই করে, এতেও খেতে ভালো লাগে। আর আমি দুইভাবেই করে খাবো। তো আমি আবারও একটা করে দেখাচ্ছি কীভাবে আমি রোলটা করছি। যারা আমার মতো খুব ভালো কাজ পারেন না বা এখনও শিখছেন, তাদের এটা খুব উপকারে আসবে। তো এই যে এভাবে আমি সবগুলোই করে নিব। আমার সবগুলো রোলই করা হয়ে গিয়েছে। এখন আমি একটু ফাঁকা ফাঁকা করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এটা হালকা একটু সেট হয়ে আসলে বা একটু শক্ত হয়ে আসলে এটাকে আমি একটা বক্সে ভরে রেখে দিব। এটা আমি 15 দিন ধরে রেখে খেতে পারবো, কারণ ভিতরে যে পুরটা দিয়েছিল সেটা পুরাটাই কুক ছিল, এক্সট্রা কোনো পানি ছিল না। চিকেন কাবাবগুলো একদম বরফ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বক্সে ভরে নিচ্ছি, এতে করে একটার সাথে একটা লেগে যাবে না, কারণ এটা বরফ হয়ে গিয়েছে। তো রমজান উপলক্ষে আমি কি কি কাজ গুছিয়ে নিয়েছি আবার একবার আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি রোলগুলো আমার বরফ হয়ে গিয়েছে, তো আমি একটা বক্সে ভরে নিয়েছি। এটাকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর এখানে সেদ্ধ করা ছোলা বোটটা, এটাকেও বক্সে ভরে রেখে দিব। আর এই সব কিছুই আমি ডিপ ফ্রিজে রেখে দিব, এতে করে বেশ কিছুদিন এটা ভালো থাকবে। আর এখানে চিকেন কাবাবগুলো একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি। এটাকে জাস্ট তেলে ভেজে নিলেই হয়ে যাবে।
আর এসব কাজ শেষ করতে আমার প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছে, প্রায় 1:30 বেজে গিয়েছে। তো এখন আমি সব ফ্রোজেন জিনিসগুলো ফ্রিজে রেখে দিয়েছি, যেমন রোল, কাবাব এবং ডাল বাটা এবং হচ্ছে ছোলা বুট, সেদ্ধ ছোলা বুট। আর আমি এই ফ্রিজটাতে সব রেডি টু কুক খাবারগুলো রেখে দেই, কোনো মাছ মাংস বা কাঁচা খাবার এখানে রাখি না। আর আমি মাছ মাংস বা কাঁচা যেগুলো সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেই, কারণ অনেক সময় এখানে আইসক্রিম রাখা হয়। আর কাঁচা মাছ মাংসতে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, এটা আমরা সবাই জানি। এই জন্য আমি কাঁচা মাছ মাংস এই ফ্রিজে রাখি না বললে চলবে না, খুব কম রাখি। আর যখন রাখি তখন রেডি টু কুক খাবারগুলো রাখি না। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আপনাদের কিছুটা হলেও উপকার এসেছে। যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।